الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون صدقت يا رب العالمين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من ماتت فقد قامت قيامته أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله भाई अजीज़ दोस्त बुजुर्ग वाजिबुल एहतराम हज़रत उलमाए किराम मुआज़िज़ तुलबा আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা রব্বুল করিম রব্বুল ইজ্জতুল জালাল মহান মালিক আমাদেরকে সুস্থ সবল রেখে আমাদের মতো নগণ্য গোলামগুলিকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত প্রতি জুমাতে জুমার নামাজ আদায় করার জন্য সমস্ত কাজ থেকে ফারেক করে অবসর করে আল্লাহ তাআলা সুস্থ সবলভাবে সহি সালেমভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তায় মসজিদে আসার তৌফিক দান করছেন। এজন্য আমরা প্রত্যেকেই মালিকের দরবারে মনিবের দরবারে অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল মৃত্যু নিয়ে, নেককারের মৃত্যু এবং বদকারের মৃত্যু কেমন হবে।
এই বিষয়কে সুস্পষ্ট করার জন্য, এই বিষয়টা বিস্তারিত আলোচনা করার জন্য ভূমিকা স্বরূপ কিছু কথা চলতেছে। যে কোনো একটা কথার ভূমিকা যদি সুন্দর করে বুঝে আসে, তাইলে সামনে যে কথাটা আসতেছে ওই কথাটা বুঝতে সহজ হয়ে যায়। আগে বুঝতে হবে মৃত্যু হবে কিনা, মৃত্যু আসবে কিনা, মৃত্যু নিশ্চিত কিনা, মৃত্যু একদিন হবে কিনা আপনার আমার, নাকি এই ঘোড়া চলবে কোথাও থামবে না, জীবন ঘোড়ার একদিন থামবে কিনা, তার চলমান বন্ধ হবে কিনা, একদিন প্রাণ পাখিটা উড়ে যাবে কিনা, মালিকের দরবারে সাক্ষাৎ করব কিনা, এটা হলো মূল বিষয়। মৃত্যুর ভয় সদা সর্বদা দিলে জাগ্রত থাকে ওই ব্যক্তি, যেই ব্যক্তির দিলে মালিকের ভয় থাকে। মালিকের ভয় যার দিলের ভিতরে থাকে, ওই ব্যক্তির দ্বারাতে কখনো পাপ করা সম্ভবপর হয় না। মৃত্যুর ভয় যার দিলে থাকে, ওই ব্যক্তি অপরাধ করতে পারে না, যে আমাকে অবশ্যই এই পৃথিবী একদিন না একদিন ছাড়তেই হবে। ওই ব্যক্তি কখনো অপরাধের জালে আবদ্ধ হতে পারে না। সুতরাং মৃত্যু থেকে বাঁচার জন্য এই পৃথিবীতে এই পর্যন্ত অসংখ্য বনি আদম চেষ্টা করেছেন সর্বোচ্চ যে মৃত্যুর হাত থেকে বাঁচা যায় কিনা, কিন্তু পৃথিবীর কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো ব্যক্তি এই হাত থেকে বাঁচতে পারে নাই। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে, বান্দা, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তুমি যেখানে যাও না কেন, যেখানে পলায়ন করো না কেন, যদিও তুমি শক্ত ঘাটিতে অবস্থান করো, মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবা না। সেখানেই তোমাকে মৌত পাকড়াও করবে, মালাকুল মৌত তোমাকে ধরবে, কোনো সন্দেহ নাই। দোস্ত বন্ধু আমার, আমরা অনেকেই জানি এক আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা মৃত্যু থেকে বাঁচার জন্য তিনি কাচের গ্লাস বানিয়েছিলেন। মৃত্যু থেকে বাঁচার জন্য কাচের গ্লাস বানিয়েছিলেন। ডাক্তার বললেন আর 1 ঘন্টা বা একদিন সময় রয়েছে। আল্লাহর বান্দা ওই জিনিসটা মাথায় রেখে একটি কাচের একটা ঘর বানালেন। তারপর সেখানে ঢুকলেন, তারপর সব ছিদ্রগুলি সেখানে বন্ধ করে দিলেন। সব মানুষগুলি তাকিয়ে আছে, তার মরণটা হয় কি হয় না। আল্লাহর বান্দা মনে করেছেন এখানে মরণ হবে না, অক্সিজেন নিয়ে তিনি ভিতরে চলে গেলেন। কিন্তু সময় মতো তার মৃত্যু চলে আসলো। কাছও ভাঙলো না, গ্লাসও ফাটলো না। দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা বলে, বান্দারে, ইন্নী আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার চাইতে বড় ক্ষমতাশীল আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলে? আমি সব বিষয়ে ক্ষমতাধর। এই কাজ আমার গোলাম, এই কাজগুলি আমার গোলাম, সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, সব মখলুকগুলি আমার গোলাম। পৃথিবীর জমিনে এমন কোন বস্তু নাই রে বান্দা যেগুলো আমার গোলাম না। সব মখলুকগুলি আমার গোলাম। তুমি আজকে যার কাছে গিয়া ডাকো, যার কাছে তুমি প্রার্থনা করো, যার কাছে হাত পাতো, যার কাছে ভিক্ষা তালাশ করো, যার কাছে গিয়া কবরের পাশে গিয়া তুমি তোমার প্রয়োজনের কথা বলো, আল্লাহ বলে, ইবাদুন আমসালুকুম, এই সবগুলি আমি আল্লাহর গোলাম। ঠিক না জোরে বলেন? কার গোলাম বলেন? আল্লাহর গোলাম। সুতরাং আল্লাহ বলে, বান্দা, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না। কারণ আমি আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছি, হায়াতও সৃষ্টি করেছি, আর মৌতকে আমি আল্লাহ আগে বানাইছি, তারপরে মৃত্যুকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মৌতকে আগে বানিয়েছি, তারপরে হায়াতকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলি, গোলাম, আমি আল্লাহ তাআলা মৌত সৃষ্টি করেছি, হায়াতকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুতরাং তুমি জেনে রাখো, তোমার হায়াতের চাইতে মৃত্যু আরো অনেক কাছে। কারণ হলো, মৃত্যুর 1 সেকেন্ড কোনো ভরসা নাই, নিনু সেকেন্ডে কোনো ভরসা নাই। ঠিক কিনা জোরে বলে? আমার দোস্ত, আমার বাপ, এই জন্য
মৃত্যুর হাত থেকে বাঁচা যেহেতু সম্ভব নয়, 1 নাম্বার। 2 নাম্বার, আমাকে পরকালে যেতে হবে কিনা, আমার কবরে শাস্তি হবে কিনা, সওয়াল জবাব হবে কিনা, এই বিষয়টা আমি সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আগে মৃত্যু হোক, মরার পরে না কবর হবে, তারপর হাসরের ময়দান কায়েম হবে, বিচার দিবস হবে, সেটা লম্বা আলোচনা ইনশাআল্লাহ সেখানে। কারণ আল্লাহ তাআলা মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, পাপ থেকে মানুষকে আল্লাহ তাআলা বাঁচানোর জন্য গোটা কোরআন শরীফে যতগুলি আয়াত নাজিল করেছেন, আমরা হাটহাজারী মাদ্রাসা তাফসীর পড়ার সময় আমরা হিসাব করেছি যে আল্লাহ তাআলা পরকাল কেন্দ্রিক, পরকাল যে হবে, বিচারের ময়দান যে হবে, আল্লাহর সামনে একদিন জবাবদিহি করতে হবে, তার সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমার পুরো হিসাব তিনি নেবেন। এই সম্পর্কে আমরা হাটহাজারী মাদ্রাসায় তাফসীর পড়ার বছর আমরা লম্বা সময় আয়াতগুলি, যে নামাজের আয়াত কতগুলি, রোজার আয়াত কতগুলি, তারপরে কিসাসের আয়াত কতগুলি, ইনসাফ ভিত্তিক বিচারের আয়াত কতগুলি, দুনিয়ার মানব জীবনে চলতে গেলে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার আয়াত কতগুলি, এই সবগুলি, নারীদের ব্যাপারে কতগুলি আয়াত, নারীদের হকের ব্যাপারে কতগুলি আয়াত, তালাকের আয়াত কতগুলি, এগুলো আমরা জাস্ট পড়তাল করেছি। হিসাব করে আমরা দেখলাম যে 30 পারা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা পরকাল কেন্দ্রিক যে আলোচনা করেছেন, সমস্ত আয়াতগুলি যদি এক পাল্লা রাখা হয়, একদিকে রাখা হয়, তাহলে 1/3 হয়ে যাবে, অর্থাৎ 10 পারা হয়ে যাবে। 10 পারা একবার বললে তো চলতো, কিন্তু আল্লাহ তাআলা বারবার একটু পর পর বিচার হবে, আমার সামনে দাঁড়াইতে হবে, আমার সামনে তোমাকে উপস্থিত হওয়া লাগবে, তুমি একদিন আমার সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, তোমাকে আমি ছেড়ে দিব না। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দারে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি কি ধারণা করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খেলতামাশার বস্তু বানিয়েছি, সন্ধ্যা যখন হবে খেলা করে ভেঙে দেব। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলি, গোলাম তোমরা কি ধারণা করো নাকি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খেলতামাশার বস্তু বানিয়েছি, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে খেলাঘর ভেঙে ফেলবো, এটাই শেষ হয়ে যাবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তোমরা ধারণা করো নাকি যে আমি আল্লাহর দরবারে কি তোমাদেরকে ফিরে আসতে হবে না? তোমরা কি আমার কাছে আসবা না? কে বলেন? আল্লাহ বলি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো যে আমার কাছে ফিরে আসবে না? আসবে না। আল্লাহ বলে, কুল্লুকুম ইলাইনা তুরজাউন। তোমাদের সবাইকে আমার কাছে আসতে হবে। সব মানুষ যেমন করে পৃথিবীতে তুমি এসেছো ল্যাংটা, ঠিক তেমন করে আমার সামনে তোমাকে উপস্থিত হওয়া লাগবে। আমার দোস্ত, আমার বাপ, মৃত্যুর আলোচনা আমাদের চলতেছিল যে মৌত হবে নিশ্চিত, মৃত্যু হবে নিশ্চিত। মৃত্যুকে যারা স্মরণ করে, মৃত্যুকে যারা ভয় করে, এদের পুরস্কার কয়টি? গত জুমায় যারা ছিলেন, যারা মৃত্যুকে স্মরণ রাখে সব সময়, এদের পুরস্কার কয়টি? দেখি কে বলতে পারেন, কার স্মরণ আছে কিনা? আমি একটি বলেছিলাম, 4টি বলেছিলাম। লা হাওলা ওয়ালা। এই বুঝি ওয়াজ শোনেন আপনারা, এই বুঝি বয়ান শোনেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা মৃত্যুকে স্মরণ রাখে পুরস্কার হলো 3টি। কয়টি বলেন? 3টি পুরস্কার গত সপ্তাহে বলেছিলাম। যারা মৃত্যুকে স্মরণ রাখে আল্লাহ তাআলা তাকে 3টে পুরস্কার দিবেন। 1 নম্বর, আতাহুল্লাহু হালাওয়াতাল ইবাদা। 1 নম্বর, আল্লাহ তাআলা তাকে ইবাদতের স্বাদ দান করবেন। মৃত্যুর ভয় যার আছে, মৃত্যুর ভয় যার দিলে কাজ করে, 24 ঘন্টা মৃত্যুর ভয় যার দিলে কাজ করে, 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ তাআলা আতাহুল্লাহু হালাওয়াতাল ইবাদা। 1 নম্বরে আল্লাহ তাআলা তার ইবাদতের স্বাদ দিবেন। ইবাদত করার মাঝখানে সে স্বাদ পাবে, মজা পাবে। আজকে আমাদের ইবাদতের স্বাদ নাই, মজা নাই। নামাজ শুধু কোনো রকম পড়তেছি যে আল্লাহর একটা হুকুম পড়ি আর কি, তো মজা, স্বাদ, নামাজের ভিতরে খুশু খুদু, একাগ্রতা আজকে আমাদের ভিতরে নাই। কারণ স্বাদ নাই। যে একটা জিনিসের স্বাদ লাগলে না
এটা লম্বা সময় পর্যন্ত আস্তে 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 করি, ঠিক কিনা জোরে বলেন? স্বাদ লাগে, যেই জিনিসের স্বাদ বেশি তার টাইমটা মানুষ চায় বেশি, কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? যেই জিনিসের সবচেয়ে আনন্দ বেশি, মজা বেশি, স্বাদ বেশি, টাইমটা আরও বেশি থাক, আরও লম্বা সময় থাক, সেটা চায়। আল্লাহু আকবার। তো যারা মজা পেয়েছে, স্বাদ পেয়েছে, তারা আদরের স্ত্রীকে ঘুম পাড়িয়ে মালিকের সামনে দাঁড়িয়ে গিয়েছেন। মজা লাগে? আদরের বউ মজা লাগে না? সুন্দরী বউ মজা লাগে না? কারণ মালিকের, কারণ সুন্দরী বউ যত সুন্দরী হোক না কেন তার শরীরে একটা দুর্গন্ধ আছে নাকি নাই? নাকি যত সুন্দরী বউ হোক না কেন তার শরীরে দুর্গন্ধ আছে, স্বাভাবিক, এটা মানুষের শরীরে, দুনিয়াতে পচা। 2 দিন গোসল না করলে তার সামনে যাওয়া যায় না, তার বিভিন্ন অংশ থেকে দুর্গন্ধ আসে, এটা আল্লাহ স্বাভাবিক। কিন্তু মালিকের ইবাদতের মাঝখানে সুগন্ধ, ঠিক কিনা জোরে বলেন? ওই সুগ্রাম তো সে পায় না, তো যারা পাইছে ওরা এই দুর্গন্ধ সরাই দিয়ে সুগন্ধের তালাশে চলে যায়। কথা বুঝতে পারছেন? তো যারা নাকি মৃত্যুকে ভয় করে, ওলামা একরাম লিখেছেন, তাকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার নগদ দিবেন। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ইবাদত করার স্বাদ দিবেন, ইবাদত করার মজা সে পেয়ে যাবে। এজন্য বড় বড় বুজুর্গ যারা আছেন সারা রাত তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের ভিতরে আধা পড়া কোরআন শরীফ পড়ে ফেলেছে। আজকে যদি আমরা ফজরের সময় যদি ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়ি, আর যেই দিন মুফতি মামুন সাহেব বা তেলাওয়াতে সেজদার সূরাটা পড়ে আলিফ লাম মিম, ওই দিন তো আমার তো নিজের কানে শোনা, কারে এবার তো আজাইরা খায়, গজাইরা ঘুমায়, এটা খবর নাই। এবার আরিমা কত বড় সূরা গো, অথচ আল্লাহ মাফ করুক, যে লোকটায় সুস্থ মানুষ যে সমালোচনা করছে, আমি ফজরে ছিলাম, সুস্থ মানুষ, অথচ বাহিরে গিয়ে, এরপরে সে বাহিরে চলে গেল, গিয়ে বাহিরে গিয়ে আধা ঘন্টা সে দাঁড়াইছিল, কথা বলতেছে, তখন তার খারাপ লাগে না? এখানে 10 মিনিট আমি আমার চোখে দেখা, দূরে যাওয়া দরকার নেই, আমার চোখে দেখা মালিকের সামনে দাঁড়িয়ে আছেন, যে মালিক আমার সমস্ত নিয়ামত দিলেন, যে মালিকের অনুগ্রহ ছাড়া চলে না, যে মালিকের অনুগ্রহ ছাড়া পাও চলে না, যে মালিকের অনুগ্রহ ছাড়া হাত চলে না, যে মালিকের অনুগ্রহ ছাড়া একটা কদমও চলে না, যে মালিকের অনুগ্রহ ছাড়া আমার কথাও চলে না, শ্বাস প্রশ্বাস চলে না, কিন্তু সে মালিক আমার সামনে কথা বলতেছেন, মালিকের সামনে দাঁড়িয়েছে, সহ্য হয় না। আছে না? জোরে বলে। একটু কেরাতটা লম্বা করলে ইমামের বিরুদ্ধে অবস্থান, ইমাম বাতিল করো, এত লম্বা সময় দাঁড়াই থেকে আমাদের সম্ভব না। কিন্তু মাছ বাজারে গিয়া 2 ঘন্টা মাছ টিপ্পা মাছ দেখা নেওয়া সম্ভব, কথা কয় না? ওখানে সম্ভব। 2 ঘন্টা মাছ টিপি, ওখানে তার লুঙ্গা ধরে না। আর যখন আল্লাহর ঘরে আসে, আল্লাহর ঘরে নামাজ পড়তে আসি, আহা, এই জন্য তো আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মুসল্লি এদের জন্য ওয়াইল নামক ঠিকানা। নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে, এটা আশ্চর্য কথা না? আরে কথা কয় না? নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে, নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুন, জাহান্নামের 7টি নাম, এর ভিতরে একটি নাম হলো ওয়াইল। হাদিসে আসছে ইয়া ওয়াদি মিনান নার, ওয়াইল হলো জাহান্নামের একটি উপত্যকা, ভয়ঙ্কর একটি উপত্যকা, ভয়ঙ্কর একটি জায়গা ওয়াইল। আর সেই জায়গাটা আল্লাহ তাআলা বানিয়েছেন নামাজীদের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি, দেখো না কে মুসল্লি কর না, মুসল্লি, তো ফাওয়াইলুল লিল, ওয়াইলুন কার? লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য আল্লাহ বলেছেন। আসেনি সূরাটা? সূরা মাউন আছে না? হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজীদের জন্য ওয়াইল নামক ঠিকানা। এরা কারা? আল্লাহ তাআলা তারপরে বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা হলো ওই সকল নামাজি যারা নামাজে সাহুন অবলম্বন করে। সাহুন শব্দের ব্যাখ্যার ভিতরে 4টি ব্যাখ্যা করেছেন মুফাসসিরে কেরাম। কয়টি ব্যাখ্যা বলেন? জোরে বলেন, কয়টি ব্যাখ্যা? মৃত্যুর ভয় না থাকলে তো নামাজ এমনি পড়বে, তাড়াতাড়ি, শুধু তাড়াতাড়ি। অথচ আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য
একমাত্র পিছনের কোনো নবীকে আল্লাহ তাআলা এই ঘোষণা দেন নাই যে বন্ধু আর তার উম্মতের জন্য আমি জান্নাতুল ফেরদাউস বরাদ্দ দিয়েছি। এটা পিছনের কোনো নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা বলেন নাই। তারা জান্নাতুল ফেরদাউসে যাবে কি না যাবে সেটা পরের কথা, কিন্তু কোনো নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ঘোষণা দেন নাই। কিন্তু আল্লাহ তাআলা এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেই শোনাই দিয়েছেন যে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস বরাদ্দ দিয়ে দিলাম। এই জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য সবার আগে যে গুণটা লাগবে, এক নম্বর গুণ, قد أفلح المؤمنون الذين هم عن صلاتهم ساهون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم حافظون। আল্লাহ এক নম্বর বলে قد أفلح المؤمنون, ওরাই হলো মুমিন, ওরাই হলো ঈমানদার, ওরাই হবে জান্নাতুল ফেরদাউসের অধিকারী যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, ওরাই জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যারা স্বীয় নামাজকে খুদুয়ের সঙ্গে আদায় করবে, অর্থাৎ একাগ্রতার সাথে ধীরস্থিরতার সাথে খুদুয়ের সঙ্গে, অর্থাৎ একদম যতটুক হক আদায় করা দরকার রুকুতি সিজদাতি বৈঠকে, প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠকে অতটুক আদায় করে যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা বলছেন তার জন্য জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। বোঝার বিষয়। এখন তো নামাজে আসার পরে তাড়াহুড়া, নামাজে স্বাদ লাগে না, লাগবে কেমনি? স্বাদ লাগবে কেমনি? নামাজের ভিতরে স্বাদ লাগে না, খুব তাড়াহুড়া। একটু দেরি করলেই তো খবর আছে ইমাম সাহেবের, একটু দেরি করলে ইমাম সাহেবের চাকরি তো বাদ, তো লম্বা সময় আমরা দাঁড়ায় থাকতে পারবো না। অথচ আল্লাহ তাআলা বলেছেন যারা নামাজে তাড়াহুড়া করে এদের জন্য ওয়াইল নামক ঠিকানা। এখন আল্লাহ তাআলা যে বললেন যে যারা নামাজি এরা জাহান্নামে যাবে, ওয়াইল নামক ঠিকানা, ওয়াইল নামক জাহান্নামে যাবে, এরা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা হলো ওই সকল মুসল্লি যে সকল মুসল্লি তাদের নামাজের ভিতরে সাহুন অবলম্বন করে। সাহুন শব্দের ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিনে কেরাম 4টি ব্যাখ্যা করেছেন। কয়টি ব্যাখ্যা বলেন? এক নম্বর ব্যাখ্যা, হুম ইয়াকুমুনা ফিস সালাতি কাল কাসলান। এক নম্বর ব্যাখ্যা হলো ওরা হলো ওই সকল মুসল্লি যারা নামাজের ভিতরে দাঁড়ায় অলসের মতো। কার মতো বলেন? আমি একটু দেখাই আপনাদেরকে, প্র্যাকটিক্যালি দেখাই, শোনেন। আপনাদের এলাকায় নামাজ পড়ি, সারাদিন সে কাজ করি, হাড়ভাঙ্গা পরিশ্রম করি, মাঠে ময়দানে কাজ করি, সব জায়গায় কাজ করি, একদম গুরুত্বভাবে কাজ করি। যখন জোহরের আযান হলো নামাজ পড়তে আসছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি সবসময়। এটা আমার চোখের দেখা, আপনারা দেখছেন কিনা আমি জানি না। আমি একজন না, দুইজন না, আমি অনেককে সতর্ক করেছি, নামাজের পরে ডেকে বলেছি আপনি নামাজে জান্নাতে যাবেন না, উল্টা জাহান্নামে যাবেন। আমি দলিল দিয়েছি, আয়াত আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মুসল্লি এদের জন্য জাহান্নাম ওয়াইল নামক ঠিকানা। তারা কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা ওই সকল মুসল্লি, এই সকল মুসল্লি তারা শৈথল্য প্রদর্শন করে, নামাজের ভিতরে শৈথল্য প্রদর্শন করে। এই আয়াতের ব্যাখ্যাতে কয়টা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম? এক নম্বর ব্যাখ্যা হলো যে হুম ইয়াকুমুনা ফিস সালাতি কাল কাসলান। এক নম্বর ব্যাখ্যা হলো যারা নামাজ পড়বে অলসের মতো। কার মতো? মানে কার মতো বলেন? অলসের মতো। যেমন সারাদিন পরিশ্রম করেছে, হাড়ভাঙ্গা পরিশ্রম করেছে, বাইরে গিয়েছে, সব কাজ করেছে, যেই মাত্র মসজিদে ঢুকলো, ঢোকার সঙ্গে সঙ্গে দেখবেন এবার যত অলসতা আছে তার গায়ে বসছে। এভাবে নামাজ আল্লাহ দেখছি না তো, দেখছেন আব্দুল আপনারা আসলে তার ভিতরে নাই নাই আছে, আসতে সতর্ক হয়ে যান। যত বড় অলস আপনি হোক না কেন, যত বড় দুর্বলতা হোক না কেন, যদি আপনি কোনো এমপি সাহেবের সামনে দাঁড়ান, মন্ত্রীর সামনে দাঁড়ান, ওস্তাদের সামনে দাঁড়ান, অলসতা থাকবে না। এমপি মন্ত্রী বাদ দিন, থানার পুলিশ ডাকছি, আপনি বিছানায় শোয়া,
হাঁটতে কষ্ট হয়, যখন পুলিশের সামনে দাঁড়াবেন, ওসি সাহেবের সামনে দাঁড়াবেন কেমনি? খুব সতর্ক হবে। বাইরে কিন্তু হেঁটে শোনে কষ্ট করি, ধর ওসি সাহেবের সামনে আসছেন, জি স্যার আমাকে ডাকছেন স্যার, দেখুন আপনার অলসতা নাই, অথচ রব্বে কায়নাত আরশে আজিমের মালিক আল্লাহু আকবার। ওয়াবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা মালিকের গোলামি করো এমন করে যেন মালিককে তুমি দেখতেছো, এমন করে নামাজ পড়ো যেন মালিককে তুমি দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে মালিককে তুমি না দেখো, সেই চোখ তোমার না থাকে, তাইলে জেনে রাখো মালিক তোমাকে দেখতেছে। কে দেখতেছে? মালিক দেখতেছে তোমাকে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি সেই চোখ তোমার না থাকে, যেই চক্ষু দিয়া তুমি গুনাহ করে করে, পাপ করে করে পুরা জীবনটা শেষ করে ফেলেছ, গুনাহ করে করে পুরা জীবনটা তছনছ করে ফেলেছ গোলাম, যদি মালিককে তুমি না দেখার চোখ তোমার না থাকে। এই জমিনের ভিতরে এমন গোলাম ছিলেন যে গোলামেরা চক্ষু বন্ধ করলে মালিককে দেখতে পেতেন। দোস্ত বন্ধু আমার, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, উজানের কারি সাহেব রহমতুল্লাহ আলাই, আমরা সকলে ওনার নাম শুনছি, যিনি জীবনে কোনোদিন এক পারা কোরআন শরীফ তো দূরের কথা, যে যখন নামাজে দাঁড়াইতেন চিৎকার মারতেন, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেন চিৎকার মারতেন বিকট শব্দে, কোরআন পড়তে গেলে চিৎকার দিয়ে কোরআন বন্ধ করে ফেলতেন। একদিন ওনার মুরিদরা বলল, হুজুর বুঝতে পারলাম না, আপনি কোরআন কেন পড়তে পারেন না, একটা পৃষ্ঠাও কোরআন পড়তে পারেন না। হুজুর বলেন, বাবারে তোমরা তো কালো কালো অক্ষরগুলা দেখতে পাও, কিন্তু তা আমি ইব্রাহিম প্রতিটা অক্ষরে অক্ষরে আমার মালিককে সুস্পষ্ট দেখতে পাই। আল্লাহু আকবার। এদের চোখ কেমন ছিল? ফখরে বাংলা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই, বাংলার বাঘ, ফখরে বাঙ্গাল, বাংলার অহংকার তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই। আপনার আমার কথাই তো বাদ যায় না। এই যে আজকে উজানি মাদ্রাসা যেখানে আছি, এই মাদ্রাসার ভিতরে এখনো সেই মসজিদটা আছে, কত হাজার বছর আগের মসজিদ কে জানে। যখন নাকি তখন একটা জঙ্গল ছিল, পুরা জঙ্গল, নামাজ পড়বে, আসরের নামাজ পড়তে আমি তো স্বচক্ষে দেখে আসছি। আমি তো কয়েকবার উজানি মাদ্রাসায় গেছি, মাহফিলও গিয়েছি। তো সেখানে এই জঙ্গলের ভিতরে দোস্ত, এই জঙ্গলের ভিতরে কেউ যায় না, ভয়ও যায় না, বাঘ ভাল্লুক সেখানে থাকে। সেই মুহূর্তের ভিতরে আসরের সময় হয়ে গেছে, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বলতেছেন, ভাইজান যে আশপাশে কোনো মসজিদ আছে কিনা? কয় না হুজুর, মসজিদ তো অনেক দূর। আরে পুরাতন পুরাতন মসজিদ কোনো আছে কিনা? হুজুর একটা আছে এই জঙ্গলের ভিতরে, এখানে বাঘ ঘুমায়, বাঘে সেখানে থাকে, এইটা কেউ ভয়ে সেখানে যায় না। কোথায় নাকি? চলো হুজুর, বাঘে খেয়ে ফেলবে, চলো আমার সঙ্গে চলো, দেখি বাঘে খায় কে না খায়। হুজুর সেখানে গেলেন, বাঘিনী তখন বাচ্চাকে দুধ পান করাচ্ছিলেন। এই মুহূর্তে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি সেখানে গিয়ে বলেন, এই মানুষ এখানে আল্লাহর গোলামি করবে, তুই ডিস্টার্ব করস কেন? বাঘ। এই কথা বলার পরে বাঘ বাচ্চাকে কামড় দিয়ে জায়গা ছেড়ে দিয়েছে। আপনি আমি গিয়ে বলেন বাঘ দেখেন তো সাইডটা কি করে। ওনারা তো এই পরিমাণ মালিককে খুশি করাইছেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই গোলাম, এই জমিনে আমি আল্লাহ যা বানাইছি সবগুলি তোমাদের জন্য বানাইছি। সূর্য তোমাদের জন্য, চন্দ্র তোমাদের জন্য, বাঘ তোমাদের জন্য, সিংহ তোমাদের জন্য, গোখরা সাপ তোমাদের জন্য, গোটা দুনিয়ার যত মাখলুক আছে সব মাখলুক তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ তাআলা বানাইছি, তোমাদের খেদমত করার জন্য সৃষ্টি করেছি। আর তোমাদেরকে বানাইছি কেন জানো নি? এটা পরে বলবো, এখন প্রশ্ন হতে পারে, হুজুর বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা আবার আমাদেরকে কেমন করে বাঘ, ভাল্লুক, সিংহ, গন্ডার এগুলো আমাদেরকে আল্লাহ খেদমত করার জন্য, আমাদের খেদমতের জন্য আল্লাহ বানাইছেন, বুঝে আসে না। বাঘ আমাদের খেদমত করবে কেমন করে? বাঘ আমাদের খেদমত করবে কেমন করে? এটা তো আমাদের বুঝে আসে না। বাঘ খেদমত করে কেমন করে? মাথায় তো ধরে না আমাদের। আচ্ছা, আপনি সুন্দরবনে যান আর বাঘের কোন, এই বেটা তুই শো, আমি তোর উপরে উঠবো, একটু সুন্দরবন ঘুরে ঘুরে দেখবো, খেদমত করবে নাকি সাইজ করবে? গোখরা সাপ যদি আপনাকে দেখি আর গোখরা সাপ দেখেই যদি
আপনি গোখরা সাহেবের সামনে যান, এই বেটা আমার একটা বেতের দরকার, তুই চাবুক হয়ে যা, আমি তোকে চাবুক দিয়া আমি বেতের কাজ সারাবো। সাপকে আপনাকে বেত হবে না, আপনি সময় দিবি। এখন প্রশ্ন হলো, মশা আমাদের কি উপকারে আসে? মশার কামড়ের ঠেলায় সরকার কত টাকা সে বরাদ্দ দিচ্ছি। ডেঙ্গু, চিকুনগুনিয়া, আর কত কিছু আছে না, ম্যালেরিয়া, আরো কত কিছু রোগ হইতেছে। এগুলো থেকে বাঁচানোর জন্য কি পরিমাণ অর্থ সরকার ব্যয় করতেছে, কিন্তু বাঁচতে পারতেছি। তো মশা আমাদের কি উপকারে আসে? আল্লাহ যে বললেন যে মশা আমাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিই। যদি মশা পৃথিবীতে না থাকতো, তাহলে এতগুলি মশার কয়েলের এবং মশারি কর্মসংস্থান তৈরি হতো না। এবার বলছি নাকি কত মশার কয়েল, এক মশার কয়েল কোম্পানির ভিতরে হাজার হাজার লোক মশার কয়েল বানাই আসে, তার জীবিকা নির্বাহ করতেছে। মশারি বানায় অসংখ্য মানুষ তার জীবিকা নির্বাহ করতেছে। আল্লাহ তাআলা কোন কাজ, আল্লাহ তাআলা বলে আমার কোনো বান্দা যদি আমার সৃষ্টির দিকে মনোযোগ করে, সে চিৎকার দিয়ে বলতে বাধ্য হবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। আল্লাহ বলে, বান্দা যেই গোলাম এই ফিকির করবি, আমার সৃষ্টির দিকে মনোযোগী হবে, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবে, এক পর্যায়ে বলতে বাধ্য হবে, আল্লাহ এই জমিনে যা সৃষ্টি করেছ অনর্থক একটাও সৃষ্টি করো নাই। সুবহানাক, তুমি সমস্ত দুষ্টুটি থেকে পবিত্র। ঠিক কিনা জোরে বলেন? আমার দোস্ত বন্ধু, আমার হযরত বিখ্যাত বুজুর্গ, আমার নামটা ভুলে গেছি, স্মরণ হলে বলবো, অনেক বড় এক বুজুর্গ ছিলেন যিনি স্ত্রীর যন্ত্রণা সহ্য করতেন। ওনার মুরিদানরা বলল, হুজুর আপনি আপনার বউকে ছেড়ে দেন, আমরা আমাদের মেয়ে আছি, আমাদের বোন আছি, একটা খেদমতের জন্য আমরা তারে ঠিক করে দিই। হুজুর বলতেন, আমি যদি তাকে ছেড়ে দিই অন্যত্র বিবাহ বসবে, সে অন্যকে জ্বালাবে, এর চাইতে বড় ভালো আমি জ্বলি। বলেন, সে অন্যকে জ্বালাবে, কষ্ট দিবি, দরকার নাই, আমি জ্বলি, আমি কষ্ট পাই। ওনার মুরিদানরা যখন নাকি ওনার কাছে আসতেন, ওনার বাড়িতে খবর নিতেন উমকে কোথায় আছে, তো বলতেন, আহারে তোমরা বোঝার বিশ্বাস পাও না, এই পাগল ছাগলকে বিশ্বাস বানাচ্ছ তোমরা। আল্লাহ তাআলা স্ত্রীর অত্যাচার অবিচারকে সহ্য করার কারণে, এবং উনি তো অনেক বড় বুজুর্গ ছিলেন। তো এই আল্লাহর এই বান্দা, আমার নামটা ভুলে গেছি, আল্লাহর এই বান্দা, এই আল্লাহর এই গোলাম, আল্লাহ তাআলা তাকে এমন পাওয়ার দিয়েছিলেন, আল্লাহর গোলামি করতে করতে তিনি জঙ্গলে বেশিরভাগ থাকতেন, জঙ্গলে বসবাস করতেন। তো একদিন তিনি জঙ্গল থেকে বের হচ্ছেন, বাড়ির দিকে আসবেন, এই মুহূর্তের ভিতরে আল্লাহ যে বলছেন, সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি, সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আল্লাহর গোলাম হওয়ার কারণে কি পরিমাণ নিয়ামত আল্লাহ ওনাকে দান করেছেন। আল্লাহর বান্দা জঙ্গল থেকে রওনা দিলেন বাড়িতে আসার জন্য। কিছু দূর যাওয়ার পর, আসার পর আল্লাহর গোলাম দেখতে পেলেন একটা বাঘ রাস্তা রোধ করেছেন, রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এবার বাঘ ওনাকে দেখার সঙ্গে সঙ্গে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাঘে ওনাকে সালাম দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দা বললেন, এরে বাঘ, তুমি আমার পথ রোধ করলে কেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কে, কারণটা কি? বাঘ বলল, হুজুর আমি দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা ছিলাম, আমি আপনার খেদমত করব কিন্তু পারি না, অনেক চেষ্টা করেছি, পারি না। আমি দেখে আপনি হেঁটে হেঁটে বাড়ি যান, কিন্তু আল্লাহ তাআলা তো আপনাদের মতো বান্দাদের জন্য আমাদেরকে খাদেম বানাইছি, আমি আপনার খেদমত করতে চাই। কি খেদমত করবে তুমি বলো? আপনি আমার উপরে ওঠেন, আমি সওয়ারি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি বসে গেলাম, শুয়ে গেলাম, আপনি আমার উপরে ওঠেন, আমি আপনাকে সওয়ারি করে করে গন্তব্যে পৌঁছাই দিই। এটা বলার পর তিনি বাঘের উপরে উঠে গেলেন। ওঠার পর বাঘ চলতেছে, কিছু দূর যাওয়ার পরে দেখলেন এক গোখরা সাপ, বিষাক্ত সাপ, এবার সবল দিয়ে সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখার সঙ্গে সঙ্গে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বন্ধু, আপনি কেমন আছেন?
এটা বলার পর বললেন, এবার সাপকে তিনি বললেন, সাপ রে পথ ছেড়ে দাও। বলে না, ছাড়বো না আমি। বলে কেন? আমি আপনার খেদমত করতে চাই, আমি আপনার খেদমত করতে চাই। কি খেদমত করবে তুমি? আমি দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম, খেদমতের সুযোগ পাই না, অন্যরা আপনার খেদমত করে। আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন আপনাদের মতো গোলামদের জন্য, খেদমত করার জন্য আল্লাহ বানাইছেন। আমি আপনার খেদমত করতে চাই। বলে কি খেদমত করবে তুমি বলো? বলে হুজুর আপনি ভালো করে জানেন, সওয়ারি চালাইতে গেলে চাবুক লাগে, চাবুক ছাড়া সওয়ারি চলে না। বাঘ বরবে তুমি উল্টা পাল্টা করবে, আমি চাবুক হয়ে গেলাম, আপনি বাগরি পিটে পিটে গন্তব্যস্থলে চলে যান। সুবহানাল্লাহ। আপনারা আমার খেদমত করতে চায় না। যদি আল্লাহ তাআলা যে কথা বলেছেন, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই গোলাম, এই জমিনে যা সৃষ্টি করেছি সব তোমাদের গোলাম। সুবহানাল্লাহ। কে বলেন? কে? আল্লাহ। কিন্তু তোমাদেরকে বানাইছি কেন জানো কি না? বলে না না। আল্লাহ এবার বলে তাইলে শোনো, তোমাদেরকে বানাইছি কেন? আল্লাহ বলে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র তোমাদেরকে বানাইছি আমার গোলামি করার জন্য। গোলাম হয়ে যাও, গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আমার গোলাম হয়ে যাও, গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে, গোটা পৃথিবী তোমার গোলামি করতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহর গোলাম হওয়ার জন্য শর্ত হলো 13টা। কয়টা বলেন? ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর গোলাম হওয়ার জন্য 1 নম্বর গুণ হলো এই ব্যক্তি দুনিয়ার জমিনে অহংকার করতে পারবে না, বিনয়ী হওয়া লাগবে। বর্তমান জমানা আঙ্গুল দিয়ে দেখানোর মতো বাইতুল মোকাররমের খতিব সাহেব মুফতি আব্দুল মালিক সাহেব, ঠিক কিনা যারা বলেন? অহংকার তো নাই, এলেমের মহাসমুদ্র। আল্লাহর বান্দাকে এই পরিমাণ বিনয়ী আল্লাহ দান করেছে। মান তাওয়াযা তারাফা, যে ব্যক্তি বিনয়ী হয়, অহংকার মুক্ত জীবন যাপন করে আল্লাহ তার মর্যাদা উঠাই দেয়। ঠিক কিনা যারা বলেন? অহংকারকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহর গোলাম হওয়ার জন্য 1 নম্বর গুণ হলো বিনয়ী হওয়া। ঘুমাইতেছে মনে দেখেন, আল্লাহর 1 নম্বর, আল্লাহর গোলাম হওয়ার জন্য 1 নম্বর গুণ হলো বিনয়ী হওয়া। বিনয়ী বোঝেন তো নাকি? অর্থাৎ অহংকার মুক্ত জীবন হওয়া, অহংকার না করা। আজকে তো আমি আমার কথা বলি, আমি আমার পদের কারণে আমি একটু পদ পেয়েছি, আর্মির বড় অফিসার। আমার দাপট কি? আর্মির বড় অফিসার, আমার সামনে পেছনে প্রোটোকল দেওয়া লাগে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানার ভিতরে অর্ধজাহানের বাদশা, কোনো প্রোটোকল ছিল না, বাঘ তাকে পাহারা দিয়েছেন, জঙ্গলার প্রাণী তাকে পাহারা দিয়েছেন, বিশাল বড় বাজ পাখি এসে তাকে ছায়া দিয়েছেন। 1টা 2টা ঘটনা নয়, অনেকগুলি ঘটনা ওনার ব্যাপারে আসি। দোস্ত বন্ধু আমার, তিনি ঘুমিয়েছিলেন, এক্ষুনি তিনি ওনাকে হত্যা করার জন্য আসছিলেন, রোম থেকে হত্যা করার জন্য আসছিলেন। কিন্তু আসার পরে, মদিনায় আসার পরে জিজ্ঞেস করেন, তোমাদের বাদশা কোথায়? আমাদের বাদশা মানি, তোমাদের দেশ চালায় তিনি কোথায়? বলে তিনি তো বাদশা না, তিনি তো জনগণের খাদেম। তিনি আমাদেরকে নিষেধ করেছেন বাদশা বলার জন্য, তিনি আমাদের খাদেম। বলে তার প্রাসাদ কোথায়? বলে তার প্রাসাদ নাই। আরে বলোটা কি? বলোটা কি? প্রাসাদ নাই মানে? না, তার কোনো প্রাসাদ নাই, কোনো ঘর বাড়িও নাই। ওই যে ভাঙ্গা করে ঘরটা আছে, খেজুর পাতার ছাউনি প্রাসাদ, এটা তার। তবে এই করে সে বেশিক্ষণ থাকে না, বেশিক্ষণ বিশ্রাম নেয় না। এখন খুনির মাথা নষ্ট হয়ে গেল। আরে আশ্চর্য কথা, যার নাম শুনে রোম পারস্য থরথর করে কাঁপে, তার কোনো প্রাসাদ নাই। আচ্ছা, তোমাদের বাদশার সাথে, তোমাদের খাদেমের সাথে প্রোটোকল আছে, প্রোটোকল দেওয়ার মতো বডিগার্ড আছে কয়জন? একজনও নাই। খুনি কয়ে সুযোগ তো ভালোই পেয়েছি, এই তো অল্প সময়ে বস কাম খালাস করি, আমি রোম দেশে গিয়া রোমের রোমের অর্ধেক সম্পদ আমি নিয়ে ফেলবো, আর রোমের যা আছে সব আমি গ্রহণ করে ফেলবো, সুন্দরী সুন্দরী 100টা বউ পাবো। বেচারা খুশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত পরিশ্রম করে জান্নাতুল বাকি কবরের পাশে তিনি আরাম করছিলেন। খেজুরের ডালের সঙ্গে, মরা ডালের সঙ্গে তিনি তরবারিটা লটকিয়ে রেখেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরাম করতেছেন, তো খুনি দেখতেছি একটা লোক শোয়া আছে, যেন জীর্ণ শীর্ণ কাপড় পরা। সুবহানাল্লাহ, সাধারণ কাপড় পরা যিনি শোয়া আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের অনেকে বলি ইসলামের রাজনীতি নাই। বেটা, ইসলামের রাজনীতি নাই তো কোথায় রাজনীতি আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ চালাইছেন কিনা বলেন?
ওমর আধা জাহান চালাইছেন কিনা বলেন? ওমর আধা জাহান চালাইছেন, অত অর্ধ পৃথিবী ওমর শাসন করেছেন, কোনো জুলুম ছিল না, অবিচার ছিল না। আবু বকরের খেলাফত চলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানার ভিতরে দোস্ত বন্ধু আমার, আপনার ইতিহাস সবাই আমরা জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রধান বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বছর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দরবারে গেলেন, গিয়া বলেন, আমিরুল মুমিনিন, একটা বছর পর্যন্ত আমি প্রধান বিচারপতির দায়িত্বে আছি, কিন্তু আল্লাহর কসম করে বলি, মদিনার মাটিতে একজনও আজ পর্যন্ত আমার কাছে বিচারে নিয়ে আসে নাই। এই দফতর রাখার দরকার নাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে বেতন দেওয়া দরকার নাই, এটা বন্ধ করে দেন। আর আমরা এক থানার ভিতরে মামলা কতগুলি আছে আল্লাহ ভালো জানি, ঠিক কিনা যারা বলেন? ভাই ভাই, এটা গণতন্ত্র, এটাই ভাই ভাই দুশ্মন। আজকে আঙ্গুল দিয়ে তারা দেখে গিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। এই মুহূর্তের ভিতরে ওই খুনি দূর থেকে দেখলেন তিনি হত্যা করার জন্য আসবেন। এমন সময় হঠাৎ করে দেখেন পাশের পাহাড় থেকে, পাশে তো অনেকগুলি পাহাড় আছে, পাশের পাহাড় থেকে একটা বাঘ, পাহাড়ি বাঘটা অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। পাহাড়ি বাঘটা উমরের দিকে আসতেছেন। বেচারা মনে করলেন, যাক আমার লাগবে না, বাঘে ওনাকে খেয়ে ফেলবে। একটু পরে দেখে বাঘটা একবার তার দিকে তাকায়, উমরের দিকে তাকায়। আস্তে 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 ঠিক বাঘটা উমরের মাথার কাছে এসে এবার উমরের পিঠটা দিয়েছেন উমরের দিকে, লেজটা দিয়ে উমরের শরীরে যে মাছি বসতেছে এগুলো তিনি লেজ দিয়ে সরাচ্ছেন, আর পুরা সিনাটা চেহারা দিয়েছেন খুনির দিকে, দিয়া বলতেছে, বাতিজার ফুট আসো। মানে এটা আমার কথা আর কি, কথা বলছেন, এটা তো আর বাঘটার জীবনে কয়ে নেই। বাঘ বলতেছে, এবার আসো, তুমি খেলা হবে, এবার আসো আমার দোস্ত, আমার বন্ধু, আমার বাপ। এই দৃশ্য দেখে খুনি কাঁপতে কাঁপতে তার খঞ্জর যে হাতে ছিল, খঞ্জরটা পড়ে গেল। কিছুক্ষণ পরে তিনি উপর দিকে তাকায় দেখেন মরা খেজুর গাছের মাথার উপরে বিশাগে এক বাস পাখি ডানা মেলে ওমরকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু ঘুম থেকে উঠলেন। ওঠার পরে বাঘ আস্তে করে প্রণাম, হিন্দু যেটা বলে, বা বাঘ মাথা মতো করে সালাম দিয়ে তিনি জঙ্গলায় চলে গেলেন। পাখিটাও চলে গেল। খুনি আস্তে আস্তে ওমরের সামনে আসলেন। ওমরের সামনে এসে বললেন, আনতা ওমর, আনতা খলিফাতুল মুসলিমিন, আপনি ওমর, আপনি মুসলমানদের খলিফা? বলে হ্যাঁ। বললেন, এটা কেমন করে সম্ভব? আমি যা দেখলাম এটা কি আসলে বাস্তব দেখেছি না স্বপ্ন দেখেছি? কি দেখেছো বলো? এই ঘটনা দেখতে পেয়েছি, দেখি বাস্তব। হ্যাঁ, অবাস্তবতার কি আছে? বলল, এটা কেমনি সম্ভব? সম্ভব হলো, তুমি কি মুসলমান না অন্য বিজাতি? আমি কাফের, আমি আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম। এই খঞ্জর আমার, আমি আপনার মতো হতে চাই। ওমর বললেন, তাহলে কালমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ো 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর গোলাম হয়ে যাও, কারণ আল্লাহ তাআলা বলেছে এই পৃথিবীতে যা আল্লাহ সৃষ্টি করেছে সব আমাদের খেদমতের জন্য আল্লাহ বানাইছেন, গোলামের জন্য আল্লাহ বানাইছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ, যারা বলেন, সবগুলি একমাত্র আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন, আর সব মাখলুকগুলি আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তার গোলাম হওয়ার জন্য। এই জন্য যদি আমরা আল্লাহর গোলাম হতে পারি তাইলে কোনো সন্দেহ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মাখলুকগুলিকে আমাদের গোলাম বানিয়ে দিবে। তো বলেছিলাম যে যারা নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে, নামাজের স্বাদ পায় না। মনে আছে কিনা যারা বলেন? কথায় লম্বা হয়ে গিয়েছে। নামাজের স্বাদ পায় না, নামাজের স্বাদ লাগে না, নামাজে মজা আসে না। মৃত্যুর ভয় যার না থাকে, মৃত্যুর টেনশন যার না থাকে, এই ব্যক্তির দ্বারাতে নামাজের শান্তি তার দিলে কখনো আসবে না। তো বলেছিলাম নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে। কোন জাহান্নামে? ওয়াইল নামক জাহান্নামে। 1 নাম্বার কি? ওই সকল নামাজি যেই সকল নামাজ পড়তে গিয়া শৈথিল্য প্রদর্শন করি, মানে অলসের মতো দাঁড়ায়। আমাদের সমাজে আছে কি আছে না বলেন? একদম সারাদিন পরিশ্রম করি, কষ্ট নাই, সারাদিন পরিশ্রম করি, একটু দুর্বল হয় না। যে মাত্র মসজিদে আসছে, আল্লাহ দেখবেন ও ঘুম গেছে, ও কাঁদতে বেড়ে গেছে, একদিকে কাঁদতে তাকিয়ে কাঁদতে হয়ে তাকিয়ে আছে। নামাজের ভিতরে অলসতা 1 নম্বর। 2 নম্বর, ওহুম ইয়াসুল্লুনা বিসুরআহ, তারা নামাজ পড়বে খুব তাড়াহুড়া করে। আমাদের সমাজে আছে কি আছে না? খুব তাড়াহুড়া করে নামাজ পড়বে, খুব তাড়াতাড়ি। 3 নম্বর, নামাজ পড়বি ঠিক,
কিন্তু রাকাতের সংখ্যা স্মরণ থাকবে না, কয় রাকাত পড়লো না কয় রাকাত পড়লো এটা স্মরণ থাকবে না। 4 নাম্বার হলো নামাজ পড়বি ঠিক, কিন্তু নামাজ ভুল পড়বি, নামাজ শুদ্ধ করে পড়বে না। এই 4 গুণ যাদের, এই 4 গুণে যারা নামাজ পড়ে এদের জন্য ওয়াইল নামক ঠিকানা। কিন্তু প্রথম যে গুণটা আছে নামাজের ভিতরে খুশু ও খুজু, অর্থাৎ দৃঢ়তার সাথে একাগ্রতার সাথে নামাজ পড়া। আর আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দেওয়ার ঘোষণা করেছেন কাদেরকে? 1 নম্বর গুণ কি? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলে ওরাই হলো সফল কাম, ওই মুমিনগুলি সফল কাম, ওই মুমিনগুলি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে যে মুমিনগুলি আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে মুমিনগুলি শিয়া নামাজকে সুন্দর করে আদায় করবে। তারা যারা মৃত্যুকে ভয় করে, মৌতকে যারা ভয় করি, এদের 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু কোথায় গেল? এদের 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতাহুল্লাহু হালাওয়াতুল ইবাদা। এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইবাদতের স্বাদ দিবেন। কিসের স্বাদ দিবেন জোরে বলেন? ইবাদতের স্বাদ দিবেন। 2 নম্বর তা'জিলুত তাওবা। 2 নম্বর আল্লাহ তাআলা তাকে দ্রুত তওবা করার তৌফিক দান করবেন। যাদের মৌতের ভয় যাদের দিলে থাকে তাদের 2 নম্বর পুরস্কার আল্লাহ কি দিবেন? তা'জিলুত তাওবা, খুব দ্রুত সে তওবা করতে পারবে। কারণ এখানে পিছনে একটা কথা রয়ে গিয়েছে, নামাজের ভিতরে যাদের স্বাদ লাগে না, ইবাদতের স্বাদ লাগে না, তার মৃত্যুর ভয় নাই। যদি মৃত্যুর ভয় থাকতো যে আমার একটু পরে মরণ হয়ে যাবে, একটু পরে মৃত্যু হয়ে যাবে, একটু পরে মরণ হয়ে যাবে, তাহলে নামাজের ভিতরে সে অলসতা করতো না, নামাজের ভিতরে সে তাড়াহুড়া করতো না, সুন্দর করে ধীরস্থিরতার সাথে নামাজ পড়তো যে এই নামাজটা আমার শেষ নামাজ। ঠিক কিনা জোরে বলেন? এই নামাজটা আমার শেষ নামাজ। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তার জাতের কসম খেয়ে বলি, কাবার রবের কসম খেয়ে বলি, কোন দেখানোর জন্য বলতেছি না, আমি আমার কথা বলতেছি। আমি যখনই নামাজে দাঁড়াই আল্লাহ আমাকে তৌফিক দান করছেন। অনেক সময় নফস আমারে বলি এটা তাড়াহুড়া করো, কাজ তো আছে। আমি বললাম না, এই নামাজ আমার শেষ নামাজ। হতে পারে আমি জোহর আর নাও পড়তে পারি, হতে পারে আসর আর নাও পড়তে পারি, মাগরিব আর নাও পড়তে পারি, আমাকে অবশ্যই এই জন্য আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ এটা আমাকে তৌফিক দান করেছেন। আমি রুকুতে গেলে, সাজদায় গেলে আমি আস্তে আস্তে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি মনে করেন তাড়াহুড়া করে ট্রেনটা ধরে ফেলবেন, তাড়াহুড়া করে বাসটা ধরে ফেলবেন। দেখেন আপনি আস্তে আস্তে নামাজ পড়েন, নামাজের হক আদায় করেন, তারপরে বাসে ওঠেন, দেখবেন সামনের বাসের আগে আপনার বাস চলে গিয়েছে। এটা আমি আমার কথা বলতেছি, আপনাদের হয়েছে কিনা আমি জানি না, আমার জীবন হয়েছে আলহামদুলিল্লাহ, একাধিকবার হয়েছে। তাড়াহুড়া দরকার নাই, কারণ আমাকে গন্তব্যে পৌঁছাইবে কে? কথা কয় না তো, যিনি আমাকে গন্তব্যে পৌঁছাইবে আমি তারে খুশি করাই, তিনি ব্যবস্থা করে দেন আমাকে। ঠিক কিনা জোরে বলেন? আজ থেকে প্রতি ওয়াক্ত নামাজের ভিতরে শেষ নামাজ মনে করবেন। কে কে পারবেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। নামাজের ভিতরে তাড়াহুড়া, শুধু তাড়াহুড়া। আমি হাত জোর করে বলি, বাপ যেটা পায়ে ধরে বলে আপনাদেরকে, নামাজে তাড়াহুড়া করেন না, নামাজের ঠিকমতো পড়েন, আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। আমরা নামাজের ভিতরে তাড়াহুড়া করি, আমাদের নামাজের ভিতরে খুব তাড়াহুড়া করে নামাজ পড়ি, সময় বড় স্বল্প। যারা নামাজের ভিতরে তাড়াহুড়া করি এদের সম্পর্কে অনেক কথা ছিল, বলতে পারি নাই। যারা নামাজের ভিতরে আস্তে আস্তে নামাজ পড়েছেন ইনশাল্লাহ, তাহলে কয়টা বললাম? 2টা। 1 নম্বর যারা মৌতের ভয় যাদের থাকে, কিসের ভয় বলেন? মৃত্যুর ভয় যার দিলে থাকে, 1 নম্বরে আল্লাহ তাআলা কি করবেন? আতাহুল্লাহু হালাওয়াতুল ইবাদা। 1 নম্বরে আল্লাহ তাআলা তাকে ইবাদতের স্বাদ দিবেন। কি দিবেন? ইবাদতের স্বাদ দিবেন। 2 নম্বর তা'জিলুত তাওবা, সে দ্রুত তওবা করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মৌতের ভয় বেশি বেশি দিলে জাগ্রত করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। গত জুমায় আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক মানুষ হয়েছেন তাফসিরে। আজকেও ইনশাআল্লাহ তাফসির হবে মাগরিবের পর, মাগরিব থেকে এশা পর্যন্ত। আমরা সকলে আসবো ইনশাআল্লাহ, আসবো তো ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহার তাফসির চলতেছে, আমরা অংশগ্রহণ করব। মোহাম্মদ আনোয়ারুল হক কামাল
আমার বড় ভাই গতকাল ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা যেন আমার ভাইকে মাফ করে দিন এবং যারা যারা ইন্তেকাল করেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন, সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবা অসুস্থ, সুস্থতা কামনার জন্য সকল মুসল্লির ভাইদের নিকট দোয়া চাচ্ছি এবং আমার মরহুমা মায়ের জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আল্লাহ আমার এই মাকে মাফ করে দিন। যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দিন। ওনার আব্বাজানকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেসব লোক বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, তাদের কি ঈমান আছে? না, এদের ঈমান নাই। যারা বলে শরিয়া আইনে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এটা যে ব্যক্তি বলে তার ঈমান তো থাকবেই না, বরংস এই ব্যক্তির বউ তালাক হয়ে যাবে। এই কথা ভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদের বক্তব্য। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। শরীয়তের আইন মানে কোরআন, তো কয় না যে কোরআন মানে না, হাদিস মানে না, সে কাফের, সে কিনা মুসলমান না, যত ইসলামে দাবিদার হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, কওমি অঙ্গনের আলেমের বয়ানে শুনেছি চেয়ারে নামাজ পড়া জায়েজ নেই। কোরআন হাদিসের আলোকে আপনার বক্তব্য কী? এখন দেখেন, এই কথাটা আসলে লম্বা চড়া সময়ের দাবিদার। সংক্ষিপ্ত করে শোনাই দিই আপনাদেরকে। আমি আমার এই মসজিদের মুসল্লি বন্ধুরা যারা আছেন, যারা নামাজ পড়তে আসেন, সবাই তো আমার প্রিয়, সবাই আমার বন্ধু মহল। তা আমি যেটা দেখছি, আমার নজরে পড়ছি যে উনি বাহিরে বাজারে ঘুরেন, বাজারে তিনি ঠিকমতো দিব্যি বাজার করতেছেন এবং তিনি বাসা থেকে এই পর্যন্ত তিনি হেঁটে হেঁটে আসেন। এমনকি আমি নিজের চোখে দেখা বারান্দায় দাঁড়াইয়া আধা ঘন্টা 1 ঘন্টা সে কথা বলেন, তখন সেখানে কোথাও বসতে হয় না। যেই মাত্র মসজিদে ঢুকলো, চেয়ার টান দিয়ে বসছে। কথা বোঝেন না? শরীয়তের মাসআলা কি? শরীয়তের মাসআলা হলো, বিষয়টা খেয়াল করেন, শরীয়তের মাসআলা হলো দাঁড়াইয়া নামাজ না পড়তে পারো, বসে নামাজ পড়ো। বসে না পারলে দাঁড়াইয়া পড়ো। যদি দাঁড়াইয়া বসে না পড়ো, শুইয়া পড়ো। যদি শুয়েও না পারো, ইশারা করে পড়ো। তাইলে আপনাকে চেয়ারে বসতে বলছে কি? যে আপনি দাঁড়ায় না থাকতে পারেন, বসে যান, আসান করে বসে যান। ইয়াকুদু কাইফা ইয়াশা। মাসালা হলো যেমনে পারে, আসান না পারলে যেমনে সে পারে এমনি বসবে। তো বসে নামাজ আদায় করেন, 1 নম্বর। 2 নম্বর হলো, ফরজ নামাজের ভিতরে দাঁড়ায়া নামাজ পড়া ফরজ। কথা কয় না? ফরজ নামাজে দাঁড়ায় নামাজ পড়া কি ফরজ? এখন যদি আপনি রুকু করতে না পারেন, সিজদা করতে না পারেন, আপনি নিচে যেতে না পারেন, তাহলে আপনাকে বসার তো অনুমতি শরীয়ত দেয় নাই। আপনি দাঁড়ায়া নামাজ পড়েন, দাঁড়ায়া কিয়াম করেন, নামাজগুলি রুকু সিজদাগুলি ইশারায় করেন। কতটুকু? রুকু যতটুকু করবেন, এর চাইতে সিজদা একটু বেশি। আফফাজ মিনার রুকু। মাসালা হলো রুকুর চাইতে সিজদাটা একটু ঝুঁকা হবে বেশি। আপনি দেখবেন, প্রথমে ট্রাই করবেন যে আমি কতটুকু ঝুঁকতে পারি। কথা দেখেন, খেয়াল করে, সময় নষ্ট হয়েছে আপনাদের নাকি? খেয়াল করেন, এটা জরুরি মাসালা। এখন যদি আপনি দাঁড়ায় নামাজ না পড়েন, এসেই বসে গেলেন চেয়ারে, আপনি দাঁড়িয়ে গেলেন না, নামাজ বাতিল হয়ে যাবে। দাঁড়ানো কি ফরজ। এখন আপনি নামাজ দাঁড়িয়েছেন, রুকু করতেছেন, আপনি ট্রাই করবেন যে কতটুকু ঝুঁকতে পারেন। আপনি মনে করেন আপনি কতটুকু ঝুঁকতে পারেন, কতটুকু ঝুঁকতে পারেন। এটা 2টা ভাগ করবেন। কয়টা ভাগ? 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ। প্রথম ভাগে রুকু, আল্লাহু সুবহানাল্লাহিল আযীম। 3 বার বাজায় আসবার 7 বার বলেন, সামি আল্লাহু ওয়া লা ইলাহা আল্লাহু। দাঁড়ানো আপনার জন্য ফরজ। দাঁড়ায় নামাজ পড়তে হবে আপনাকে। যদি আপনি দাঁড়ায় থাকতে পারেন না, তো মাসালা হলো দাঁড়াইছে নামাজের জন্য। দাঁড়ানোর পরে হঠাৎ করে অসুস্থ দেখা দিয়েছে, মাসালা হলো বসে যাও, কি যাও। আবার মাসালা হলো কোনো ব্যক্তি নামাজ শুরু করেছে বৈশা, হঠাৎ করে দাঁড়ানোর শক্তি পাইছে, সঙ্গে সঙ্গে দাঁড়াইতে হবে। কথা বুঝতে পারছেন? কারণ এটা ফরজ। এটা কি? আপনি সুন্নত ছুটে গেলে নামাজের সমস্যা নাই। ওয়াজিব ইচ্ছা করে ছুটলে নামাজ ফাসাদ হয়ে যাবে। ভুল করে নামাজ ওয়াজিব ছুটে গেলে সুসেজদা লাগবে। কিন্তু ফরজ যদি ভুলে হোক আর ইচ্ছাই হোক, নামাজ কি হয়ে যাবে? ফাসাদ হয়ে যাবে। আমি অনুরোধ করে বলবো, যারা চেয়ারের অভ্যাস করতেছেন, আল্লাহর রাস্তায় এটা ছেড়ে দিন। এটা অসৌন্দর্য দেখা যায়। আল্লাহর ঘরের ভিতরে সেই চেয়ারে বসে নামাজ পড়া। হ্যাঁ, যদি আপনি একবারে মাজুর হন, অসুস্থ হন, একবার অসুস্থ, বসতেও পারেন না, দাঁড়াইতে পারেন না,
10-12 জন ধরে এনে আপনাকে এনে দিয়ে যায়, সেটা ভিন্ন মাসালা। এটা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সেখানে আপনাকে মাসালা দেবো। এটা তো বললাম মাসালা ভাই। রুকু তো এই যতটুক ঝুঁকতে পারে দেখাই দিলাম, ওই ঝুঁকাটাকে 2টা ভাগ করবে। কয় ভাগ করবে? যতটুক ঝুঁকতে পারে ঝুঁকাটা কয় ভাগ করবে? 1 ভাগ কার? রুকু, আর 1 ভাগ কার? সিজদা। বাকি নামাজ দাঁড়ায় ইশারা নামাজ পড়বে। কথা বুঝে আসছে তো? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওলামা হযরত দামাত বরকাতুহুম, ব্যবসা করার জন্য অনেক টাকা দরকার। মহান আল্লাহ যেন তার গায়েবী খাজানা থেকে তা সরবরাহ করে দেন। আজকে এমন একটা ঘটনা বলার ইচ্ছা ছিল, সব বলতে পারি নাই। গায়েব থেকে টাকা ফয়সালা কেমন করে হয় ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া করি আল্লাহ যেন আমার ভাইকে সহজেই টাকার ফয়সালা করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, অনেক মুসল্লি আছেন বোঝে না বোঝে নামাজরত মুসল্লির সামনে দিয়ে চলে যান, এতে শরীয়তের বিধান কি? হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ যদি জানতো যে নামাজের সামনে দিয়ে গেলে কি গুনাহ, 40 বছর সে সেখানে দাঁড়িয়ে থাকতো। এই জন্য সাবধান। আমরা ওই আরব থেকে দেখে এসে এগুলো আমরা শিখছি। আল্লাহ মাফ করুক। আপনারা কোনো কোন ইমামের কৌল এমন নাই, কেউ বলতে পারবে না আমরা নামাজের সামনেতে যাব না। মসজিদের জায়গার তুলনায় খুঁটির পরিমাণ অত্যন্ত কম থাকায় সূত্রা আর আরবিতে যেটা আমরা সামনে দিয়ে সূত্রা বলা হয়, খুঁটি না দিয়ে চলে যান। হুজুর, পর্যাপ্ত খুঁটির জন্য আপনার মাধ্যমে মসজিদ কমিটির দৃষ্টি আকর্ষণ করছি। ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক মুসল্লি আছেন যারা মসজিদে প্রবেশের সময় জুতা খুলে পেছনে ময়লা জায়গায় দাঁড়িয়ে মসজিদে প্রবেশ করেন। আবার কেউ কেউ পা রাখার জায়গায় জুতা খোলেন, এতে মসজিদের নাপাক হওয়ার সম্ভাবনা থাকে। যদি ইমাম সাহেবের পায়ে নাপাক লাগে তবে ইমাম ও সমস্ত মুসল্লিদের নামাজের কি হবে? ভাই, আমরা এই বিষয়টা খেয়াল করি। আমিও দেখছি অনেকে আছে যে বাইরের থেকে জুতা খুলি ওই নাপাকে পা রাখে। আমরা এই কাজটা করবো না। আবার অনেকে পাপসে পা রাখে, এটাও করবো না। পাপস তো দিচ্ছি পরিষ্কার করি। আপনি পাপসের আগে জুতা খুলবেন, তারপরে আপনি পাপসে পা রাখবেন, মসজিদে ঢুকবেন। আমরা সবাই এইভাবে আমল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বর্তমান ফিলিস্তিনের অবস্থা আমাদের সবার জন্য জানা। ফিলিস্তিনের দৃশ্য দেখলে চোখের পানি রাখা কষ্টকর। 7 অক্টোবর 2023 থেকে বর্তমান পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রায় 70,000+, যার মধ্যে অবুঝ নিষ্পাপ শিশু প্রায় 18,500 জন এবং নারী প্রায় 9,800 জন। প্রচুর মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে কিংবা পরিচয়হীন অবস্থায় রয়েছে। বর্বর ইসরায়েল প্রায় 1 লক্ষ টন বিস্ফোরক পবিত্র এই জমিনে ফেলেছেন। গাজার মানুষের খাবার নাই, পানি নাই, থাকার জায়গা নাই, বিদ্যুৎ নাই, ইন্টারনেট নাই, কিন্তু আছে শুধু মাত্র মরণের সকল আয়োজন। ইহুদিরা উপর থেকে বোমা, ড্রোন হামলা এবং নিচ দিয়ে গুলি, ট্যাঙ্কের হামলা করে নিরস্ত্র ও অসহায় মানুষকে নিহত ও আহত করছে। এমনও পরিবার আছে যাদের 10 জন সদস্য ছিল, মাত্র 1 জন জীবিত আছে। খাবারের খোঁজে বের হয়ে আর ফেরত আসেনি। হাসরের ময়দানে গাজার একজন সন্তান হারাম মা যদি আল্লাহর দরবারে বিচার চায়, আমাকে সন্তান হারাম করেছে, আমার কোলের সন্তান না খেয়ে মারা গেছে, সন্তান যদি বলে আল্লাহ মা বাবা হারিয়ে আমি নিশ্চয় ইতিমুখ হয়েছি, বাবা যদি বলে আলহামদুলিল্লাহ। লম্বা কথা বলেছেন। আসলে ভাই, এটা শুধু আপনার ব্যথা না, আমরাও মর্মাহত, আমরাও ব্যথিত। আল্লাহ তাআলা যেন গাজার মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন, সকলে বলে আমিন। আমরা সকলে দোয়া করব এবং যেভাবে পারি, যেদিক দিয়ে পারি, আমরা গাজার মুসলমানদেরকে সাহায্য করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহযোগিতা করেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আয় মালিক, আমাদের সবাইকে খুশুয়ের সঙ্গে নামাজ পড়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, যে নামাজ পড়লে জান্নাতুল ফেরদৌসের মালিক হওয়া যায়, আল্লাহ তেমন করে নামাজ পড়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, যে আশা নিয়ে দোয়া চেয়েছে, প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দিন। আল্লাহ, অনেক ভাই ব্যবসা করতে চায়,
হালাল পথে টাকার মালিক হইতে চাই। আল্লাহ ব্যবসা করার জন্য যতটুকু টাকার দরকার আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহ অনেকের মা নাই, বাবা নাই, অনেকের ভাই নাই, বোন নাই। আল্লাহ এদের সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বাঁচান। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচান। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি সাহায্য করেন মালিক। আল্লাহ বহুদূর ফিলিস্তিন, আল্লাহ আপনি দেখেন, আপনি মাজলুমদের পক্ষে থাকেন, জালেমদের বিপক্ষে থাকেন। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমান মার খাইতে খাইতে শেষের দিকের মালিক। আল্লাহ আপনার সাহায্য চাই, আপনার সাহায্য কামনা করি। আল্লাহ ইহুদিদেরকে হাদায়াত দিয়ে দিন, হাদায়াত না থাকলে ধ্বংস করে দেন মালিক। আল্লাহ ফিলিস্তিনকে আপনি সাহায্য করেন। আল্লাহ ফিলিস্তিনের পবিত্র মাটিকে আপনি রক্ষা করেন। আল্লাহ আল্লাহ যারা যারা দোয়া চেয়েছে প্রত্যেকের মনে অনেক বাসনাগুলি পুরা করে দেন। আল্লাহ যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের আশাগুলি আপনি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।